আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন পার্মানেন্টলি, অর্থাৎ হচ্ছে সারা জীবনের জন্য কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই দিদার অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার থ্রি লাইনসে ক্লিক করে দিবেন। থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে যে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, ওটার উপরে ক্লিক করে দিবেন। ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে আবার দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে একটা দেখতে পাবেন যে এই অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফেসবুক প্রোফাইলের নামটা আসবে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করেন তো এখান থেকে কি হবে, আপনি ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিলেন। এরপর আপনি চাইলে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারেন, ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে পারেন। আর যদি ডিলিট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি যখন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এরপর থেকে নির্দিষ্ট একটা সময়ের পরে 15 দিন বা 20 দিন পরে এখান আপনার ফেসবুকটা পুরোপুরি চিরদিনের জন্য মুছে যাবে, আপনি পরবর্তী চাইলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো আমি যেহেতু সারা জীবনের জন্য ডিলিট করে দিব, এখান থেকে আমি ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করে দিয়ে এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মানে আপনি কি কারণে আপনার পেজটা বা ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে উপরটা সিলেক্ট করে দিবেন, আই স্পেন্ড 2 মাস টাইম অন ফেসবুক, এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার নিচে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আবারও কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা বসাই দিবেন। এখান থেকে পাসওয়ার্ড বসাই দেওয়ার পরে এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে পুরোপুরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। তবে এখান থেকে আমার অ্যাকাউন্টের যে নামটা এখানে শো করতেছে, এখান থেকে যদি আপনি চান 30 দিনের মধ্যে কিন্তু আবার চাইলে আবারও নতুনভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি এটা 30 দিন পার হয়ে যায় এরপরে কিন্তু আপনি চাইলেও আর অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় এরকম নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।